ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম বলো না। বন্ধুরা, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, বাংলাদেশি আর্টিস্টদের মধ্যে কিন্তু অনেক রকমের ট্যালেন্ট আছে। যেমন অনেকেই আছে যারা খুব ভালো গান গায় কিন্তু অ্যাক্টিংও ততটাই দারুণ করে। সেই রকমই বাংলাদেশের কিছু এমন অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যাদের গানের গলাও কিন্তু শোনার মতন। তাই আজকে দেখব বাংলাদেশের নাটকের অ্যাক্টরদের জনপ্রিয় কিছু গান। তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও দিয়ে যাই, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল বিকজ আজকে আপনাকে বাংলাদেশ অভিনেতা অভিনেত্রীদের কণ্ঠে জনপ্রিয় গানগুলো দেখাবো। একদিকে পৃথিবী সোন রাজা প্যারির প্রেমে মজিল রে, আজ মন খুশি মন ফার্স্টটা আমার শকিং লেগেছে। হ্যাঁ, আজকের পরে বুঝতে পারেন বাংলাদেশি অ্যাক্টররাও কোনো দিক থেকে পিছিয়ে নয়। আকাশের ঠিকানায় চিঠি লিখো রে। তো আপনি কোথায় থেকে দেখছেন, ইন্ডিয়া নাকি বাংলাদেশ? কমেন্টে জানাবেন। আরে হ্যাঁ, অবশ্যই শেয়ার করে দিবেন। ইন্ডিয়া। তো চলুন লাইক দিয়ে শুরু করা যাক। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে রঙে রঙে রঙিন হব, আসলে চমৎকার গান। মানে এই গান আমার সামনে ফেসবুকে যতবার এসেছে ততবারই শুনেছি। আজ মন খুশি মনুর বসি মনুর মিলা। তবে সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছে তাসনিয়া ফারিন। আজ মন খুশি মন বসি মন মিলা। তো তার কণ্ঠে এই প্রথম এই গান শুনে কে কে তার ভক্ত হয়েছেন কমেন্টে জানাবেন। আর তাহসানের কথা কি বলবো, সে তো একজন প্রফেশনাল গায়ক। দুনিয়ার তো কারণ শুধু আমার, এছাড়া কেউ না জানুক গান তো রয়েছেই। কেউ না জানুক আমি তো জানি আমি তোমার। হ্যাঁ, বর্তমানে গানের ভিউ রয়েছে 43 মিলিয়নের বেশি। সো এরপর কি চঞ্চল সুন্দর চৌধুরী লাগে। যে বকুল ফুল গান গিয়ে আলোচনায় আসেন। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, এরপর গত কয়েক বছর আগে তিনি সর্বতমঙ্গল গান গেয়ে আরো বেশি জনপ্রিয় হয়। জল ভরো রাধে ও গোয়ালের ঝি। আর এই গানের সাথে জনপ্রিয় নাট্য অভিনেত্রী মেহের আফরোজ শাওনও ছিলেন। কালো মানিক হাত পেতেছে এটা আমি পরে জেনেছিলাম, অনেকে কমেন্ট করেছিল। তার সাথে এটাই নয়, নেশা লাগিলোর গানও গেয়েছেন। শালা গিল রে বাঁকা দুই নয়নে নিশা। হ্যাঁ, এই গানটির ভিউ রয়েছে অলমোস্ট 30 মিলিয়ন। তাদের গান শুনে বুঝতে পারলাম তারা আসলে অলরাউন্ডার পারফর্মার। যা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে। এছাড়াও মেহের আফরোজ শাওনের কণ্ঠে আমার পুরাতন ফেভারিট গান আমার বাঙা করে। আমার ভাঙা ঘরের ভাঙা চালা ভাঙা। হ্যাঁ, এই গানটি আমি আমার বাটন মোবাইল দিয়ে অনেকবার শুনেছিলাম। এছাড়াও শাওন 20 মিলিয়ন পাওয়া চাঁদনি রাইতে নির্জনে গানটি গেয়েছেন। চাঁদনি রাইতে নিরজনে আইসো সখা সঙ্গপনে। এই গানের সাথে আরো ছিলেন ফজলুর রহমান বাবু। দুই জনাতে কইব কথা চাঁদের হাসিতে নাটক জগতের অন্যতম পছন্দের অ্যাক্টর ফজলুর রহমান বাবু। পইর না ছায়া দেহ মায়া কইর না। ছায়া দেহ এই গানের ভিউ রয়েছে 26 মিলিয়ন। তবে তাহার কথা কি বলবো, তিনি যেমন নাট্য জগতের অন্যতম সেরা অভিনেত্রী, তেমনই সেরা একজন গায়ক। শোনো রাধে বাসি কাঁদে রাধা রাধা বলে। হ্যাঁ, তার বাঁশুরি গানের ভিউ রয়েছে 40 মিলিয়নের উপরে। এছাড়াও তার জনপ্রিয় গান ইন্দুবালা। ইন্দুবালা গো ইন্দুবালা গো। তো এই গানটির ভিউ রয়েছে 55 মিলিয়ন। আর তার এত জনপ্রিয় গান রয়েছে যা দেখাতে আমাকে আরো একটি ভিডিও তৈরি করতে হবে। অল্পনা বয়সের সখী নাচেরি আমারে মনটা। আচ্ছা, আপনি ফজলুর রহমান বাবু নাকি চঞ্চল চৌধুরীর ভক্ত? কমেন্টে জানাবেন। সো এরপর তিশার গান অটোবায়োগ্রাফি। হাসে কেউ তিশার একটি গান টিকটকে দেখেছিলাম, ব্যাপক ভাইরাল হয়েছিল। ভিতর বারে। আচ্ছা, গানটি কি আসলে তাহার কণ্ঠে ছিল? গানটি আমার খুবই প্রিয়। সো এরপর জিয়াউল হক অপূর্ব নাটকের অন্যতম মুখ। হ্যাঁ, তার কণ্ঠে বেশ কিছু গান এই পর্যন্ত রিলিজ হয়েছে। তার মধ্যে একটি ভালোবাসা চতুষ্কোণ। ভালোবাসা চতুষ্ক এমনকি আফরান নিশু গিটার বাজানোর সুরেও গান গেয়েছেন অপূর্ব। আফরান নিশু অপূর্ব তাদের দুজনের বক্তকে কমেন্টে জানাবেন। সো তারপর নাটক জগতের লিজেন্ড অ্যাক্টর মোশাররফ করিম। শূন্য থেকে আসে মানুষ শূন্যে চলে যায়।
হ্যাঁ, তাহার খালি গলায় বেশ কয়েকটি গান অনলাইনে দেখা গিয়েছিল। আমাকে মা বলে না, নিজের মাকে মা বলে না। গানটি খুবই চমৎকার বাস্তবমুখী গান। কোথায় উঠে বসে, বউয়ের মাথায় উঠে বসে। আচ্ছা, আপনার কাছে নাটকের পছন্দের অ্যাক্টরকে কমেন্টে জানাবেন। singer সো এনিওয়েজ গেছে এরপর সে বাংলা নাটকের সবচেয়ে জনপ্রিয় মুখ মেহজাবিন। দিয়েছিলে যা নিয়ে নিতে পারো লেখা কবিতা এছাড়াও তার আরেকটি নাটকের গান ভালো আছি। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকা আচ্ছা, বাংলা নাটকের নায়িকাদের মাঝে আপনার পছন্দের নায়িকাকে কমেন্টে জানাবেন। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগো টটেনি যেমন কিউট তেমন তার গলার বয়স। আমি প্রেম ফাঁসে আমি drama নৌকো এখনো দেখিনি। গলে যাই গো যদি মরিয়া এই যে ম্যাম শোনেন, আপনি চাইলে কিন্তু তাসনিয়া ফারিনাপুর মতো গান গাইতে পারেন। সো এরপর ইয়াং জেনারেশনের আরেক পছন্দের নাম আরজে ফারহান, আই মিন মুশফিকার ফারহান। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাক। এছাড়া সে বন্ধুদের আড্ডায় মাঝে মাঝে সুর মিলায়। দারুণ গলা। তো মুশফিকার ফারহানকে কবে থেকে চিনেন? আমি চিনি তাকে রেডিও 93.2 FM এর মাধ্যমে, আই মিন প্র্যাঙ্ক কলের মাধ্যমে। সো এরপর সে পড়ছি বাংলা নাটকের নতুন মুখ। একা লাগে তুমি বিহনে শুনো শুনো তার জনপ্রিয় গান জনম জনম। ভালোবাসি তোমায় ভালোবেসে যাব গানের ভিউ রয়েছে 70 মিলিয়নের বেশি। আর হ্যাঁ, পড়ছি হলো জন্মগত সিঙ্গার, আই মিন সে বাংলায় পরিচিত হয় তার বিখ্যাত গানগুলোর জন্য। বড় একা একা লাগে তুমি বিহনে বড় শুনো তার গান আমি কয়টা দেখাবো? এই পর্যন্ত আমি তার অসংখ্য গান আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি। রে মন মনে রে মনে এছাড়াও রয়েছে বাংলা নাটকের জনপ্রিয় কাবিলা, আই মিন জিয়াউল হক পলাশ। হ্যাঁ, তার কণ্ঠে স্পেসিফিক কোনো গান পাওয়া যায়নি, তবে আড্ডায় সুর মিলাতে দেখা গেছে। এনিওয়েজ গেছে, আপনি জিয়াউল হক পলাশের কেমন বক্ত কমেন্টে জানাবেন। সো এরপর মার্জুক রাসেল। মার্জুক রাসেলের কণ্ঠে কি গান শোনাবো? তিনি এই পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন। আহির বনে দূরে থাকো এইরকম অনেক গানের সাথে আপনার পরিচয় আছে যেগুলো মার্জুক রাসেল নিজে লিখেছে। আমি তোমার ওই চোখে চোখ রেখে। আচ্ছা, যাই হোক, কার কণ্ঠ আপনার কাছে ভালো লেগেছে কমেন্টে জানাবেন। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো লাগবেন আপনার। ভিডিওটা দেখার পর অনেকে এমন আছে যাদের আমি ভাবতাম কি শুধু ভালো অ্যাক্টর, কিন্তু কি দারুণ গলা। স্পেশালি যেটা অবাক লেগেছে আমার মুশফিক ফারহান, তো ওনাকে অ্যাক্টিং করতে আমি দেখেছি। তো বেশিরভাগ যে ড্রামাগুলো আমি দেখেছি সেগুলো নয়তো কমেডি ছিল, না হলে সিরিয়াস কিছু রোলে। তো সেই অভিনেতারই আবার এত ভালো গলা, সত্যি আমি শুনে খুব অবাক হয়েছিলাম। বাট সে দেখলাম অ্যাক্টরদের, তার মধ্যে আমার তো অলওয়েজ ফেভারিট থাকবে তাহসান, কারণ ওনার গান আমি যে কোনো সময় শুনতে পারি। এত ভয়েসটা এত সুদিং, মানে শুনলেই বেশ মনটা ভালো হয়ে যায়। আবার কোনো সিরিয়াস লিরিক্সের গান থাকলে তখন মনে হয় যে না, মনটা বেশ হেভি হেভি হয়ে যাচ্ছে ওনার গান শোনার পর। তো আমার তো লিস্টে নাম্বার 1 তাহসান থাকবে। লিস্টে যতজন আছে তাদের কাউকেই আমি ছোট করছি না, বাট তাহসানের ব্যাপারটা বেশ আলাদা লাগে, কারণ যে কোনো জায়গায় উনি যখন পারফর্ম করে বা ইন্টারভিউ দেয় বা কথা বলে, যখনই আমি দেখেছি একটা ক্লাস মেনটেন করে, খুব ডিগনিটির সাথে কথা বলে, যেটা সবার মধ্যে কিন্তু দেখা যায় না। খুব কম আর্টিস্ট দেখেছি যাদের আমার দেখে মনে হয়েছে না আসি একটা পার্সোনালিটি, আর যার সামনে কোনো ননসেন্স টক করা যাবে না। সো ইয়া গাইস, দ্যাট ইজ ইট ফর টুডে। তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে জানিও যে তোমাদের ফেভারিট এই লিস্টের মধ্যে কে ছিল বা কেন ছিল। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। সো বাই বাই অ্যান্ড টেক কেয়ার।